ফের অস্ত্র উদ্ধারের ঘটনা বাসন্তীর কুমড়োখালী ও পেটুয়াখালী এলাকায় যৌথ অভিযান চালায় এসটিএফ ও বাসন্তী থানার পুলিশ। এরপর সেখান থেকে 14টি আগ্নেয়াস্ত্র এবং 95 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় জাফর শেখ ও শওকত গায়ের নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। কয়েকদিন আগেই চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রমজান মোল্লাকে গ্রেফতার করে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলেছে। সূত্রের খবর, রমজান এই এলাকার অস্ত্র কারবারের মূল চক্রী। তাকে হেফাজতে নিয়ে একের পর এক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, বাসন্তীতে যে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। বেআইনি অস্ত্রের যে সম্ভার তা বাসন্তীতে মিলেছে আবারও, এবং বাসন্তীতে তল্লাশি চালানোর সময় রাজ্য পুলিশের এসটিএফ তারা শনিবার ভোর রাতে বাসন্তীর যে চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত, সেই চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর কুমড়োখালী ও পেটুয়াখালী এলাকায় সেখানে তল্লাশি অভিযান চালায়। এবং সেই তল্লাশি অভিযান চালানোর সময় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এবং সূত্রে যেটা খবর, যে এদিন তল্লাশিতে প্রায় 14টি আগ্নেয়াস্ত্র এবং 95 রাউন্ড গুলি উদ্ধার করেছে এসটিএফ। বাসন্তী থানার পুলিশকে সাথে নিয়ে এসটিএফ এই অভিযান চালায় এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাফর শেখ এবং শওকত গায়ের নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। এবং সূত্রের খবর যেটা, ধৃতরা দুজনেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। তারা আগে তৃণমূল কংগ্রেস করতো। এবং এসটিএফ সূত্রে যেটা জানা গিয়েছে, ধৃত জাফর শেখের বাড়ি বাসন্তীর পেটুয়াখালী এলাকায় এবং শওকত গায়েনের বাড়ি শিমুলতলা এলাকায়। কয়েকদিন আগে চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রমজান মোল্লাকে গ্রেপ্তার করে এসটিএফ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাসন্তী ও সন্দেশখালীর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এদিন ভোরেও রমজানকে সাথে নিয়ে এই তল্লাশি অভিযান শুরু করে এসটিএফ। এবং রমজান এই এলাকায় অস্ত্র কারবারের মূল চক্রী, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরো বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ জাহেদ সঙ্গে থাকার জন্য। ফের অস্ত্র উদ্ধারের ঘটনা বাসন্তীর কুমড়োখালী ও পেটুয়াখালী এলাকায় যৌথ অভিযান চালায় এসটিএফ ও বাসন্তী থানার পুলিশ। এরপর সেখান থেকে 14টি আগ্নেয়াস্ত্র এবং 95 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় জাফর শেখ ও শওকত গায়ের নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। ভয়ঙ্কর পরিস্থিতি এই বাসন্তী বিধানসভায়। যত দিন যাচ্ছে তত বাল্ক আকারে বন্দুক, আগ্নেয়াস্ত্র, বিদেশি মেশিন আর উদ্ধার হচ্ছে। পশ্চিমবঙ্গের এসটিএফ আধিকারিকগণদের সহযোগিতায় মাধ্যমে এবং স্বতঃস্ফূর্তভাবে এনআইএ অফিসারগণ চেষ্টা করছেন যেখানে যেখানে অস্ত্র রয়েছে সেইগুলো চিরুনি তল্লাশির মাধ্যমে উদ্ধার করা। এটাই প্রমাণ করে বিগত 15 বছর তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থায় এই রমজান মোল্লা, এই জাফর শেখ, এই রাজা গাজীদের মদতে, এই শাহজাহান শেখের মদতে, শওকত মোল্লার মদতে আজকের বাসন্তী বিধানসভার সর্বত্রই বন্দুক, আগ্নেয়াস্ত্র, বিদেশি মেশিন
আজকের ভরে গিয়েছে বাসন্তী বিধানসভার গণতন্ত্রকে, জনজাতি পরিবারকে হত্যা করার জন্য।